বৃদ্ধ ভাতা নিয়ে খুবই খুশির খবর, কারণ বৃদ্ধ ভাতাতে নতুন করে কিন্তু আবেদনপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা নতুন করে এখন আবেদন আবার করতে পারবেন, আগের পুরনো ফর্মে করলে হবে না, নতুন ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক, শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন আপনারা করতে পারবেন। এবং এই যে দুয়ারে সরকার, সেটা আপনারা জানেন 24 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা 1 ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে। তো জানুন ফর্ম পূরণের সঠিক পদ্ধতি A to Z আমরা দেখব, কি কি ডকুমেন্টস সাথে দিতে হবে সেটাও দেখব, কোথা থেকে ফর্মটা ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইও বং প্রো। দেখুন ইও বং প্রো লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনাদের সামনে এরকম ইও বং প্রোর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেরকম চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে প্রথমেই দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম 2025, জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র, প্রতি মাসে পাবেন 1000 টাকা। এই পোস্টটা যদি এখানে দেখতে না পান, সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে একটা সার্চ বাটন দিয়েছে, এখানে আপনারা নর্মালি বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন লিখবেন বা বৃদ্ধ ভাতা লিখবেন, এই পোস্টটা কিন্তু চলে আসবে। তাছাড়া কিন্তু আপনারা চাইলে নিচের দিকে গিয়ে এভাবে কিন্তু পোস্টটা খুঁজে বের করতে পারেন। বের করার পরে কি করবেন, এই ব্যানারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন এখানে পোস্টটা কিন্তু ডিটেলসে ওপেন হয়ে যাবে। এবং আপনাদের সুবিধার্থে আমি জুম করে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই এখানে কি কি কিন্তু বলা হয়েছে। যেমন প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আরও একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী 24 জানুয়ারি থেকে শুরু হবে এবং সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বর্তমানে এই ক্যাম্পে সাধারণ মানুষ মোট কিন্তু 37টি প্রকল্পের আবেদন করতে পারবেন। তার মধ্যে একটি বিশেষ প্রকল্প হলো বৃদ্ধ ভাতা। আপনাদের মধ্যে অনেকেই বহুদিন থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন, অথচ টাকা পাচ্ছেন না। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এবার বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার জন্য নতুন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। যে আবেদনপত্র পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার 1000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যেতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র প্রয়োজন ইত্যাদি কিন্তু বিষয় আমরা বিস্তারিত দেখে নেব। সবার প্রথমে যদি আমরা দেখি প্রয়োজনীয় নথিপত্র, 1 নম্বরেই বলেছে যে রঙিন পাসপোর্ট মাপের ফটো বা ছবি, অর্থাৎ আপনার কিন্তু কালার ফটো কিন্তু দিতে হবে, যেটা ফর্মের উপরে লাগাতে হবে। তারপরে যদি আমরা দেখি যে 2 নম্বরে আধার কার্ডের জেরক্স, 3 নম্বরে ভোটার কার্ডের জেরক্স, 4 নম্বরে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা, বা যদি না থাকে তাহলে কিন্তু প্রয়োজন নেই। 5 নম্বরে যেটা বলেছে স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট, অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। 6 নম্বরে বলেছে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে ইনকাম রয়েছে সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। তারপরে যদি আমরা দেখি 7 নম্বরে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, অর্থাৎ আপনার যে ব্যাংকের পাসবই রয়েছে সেখানকার প্রথম পেজের যে জেরক্স বা প্রথম পাতার যে জেরক্স, যেখানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, নাম, অ্যাড্রেস এগুলো লেখা থাকে। তারপরে যদি আমরা দেখি কত টাকা পাবেন, দেখুন বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় যে ব্যক্তির নাম নথিভুক্ত থাকবে সেই ব্যক্তি প্রত্যেক মাসে 1000 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। কিন্তু বর্তমানে এই 1000 টাকাকে বাড়িয়ে 2000 টাকার করা কিন্তু চিন্তাভাবনা চলছে। তো যখনই 2000 টাকার ডিক্লারেশন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো। আপনাদের সুবিধার্থে এই যে দুটো গ্রুপ খোলা হয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। আপনারা চাইলে এখানে জয়েন নাওতে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হতে পারেন। আপনাদের যত রকমের প্রবলেম এখানে আপনারা বলতে পারেন। আপনারা চাইলে পিডিএফ ফর্ম এখান থেকে নানা রকম পিডিএফ ফর্ম ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ পূরণ করা ফর্ম দেখতে পাবেন, বা নানা রকম লিঙ্ক কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি, যেগুলো কিন্তু সরাসরি আপনারা নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা দেখি কারা পারবেন আবেদন জানাতে, এই প্রকল্প শুধুমাত্র বয়স্কদের ব্যক্তির জন্য, আমরা সকলেই জানি মূলত সেই সকল ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে যাদের কিন্তু বয়স 1/1/2025 থেকে হিসেব করে 60 বছর সম্পূর্ণ হয়েছে, বা যাদের বয়স কিন্তু 60 বছরের বেশি, তারাই কিন্তু এই বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি কোথায় আবেদন করবেন, দেখুন এই প্রকল্পের আবেদনের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু পরবর্তী সময়ে পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়েও আপনারা আবেদন জানাতে পারেন। কোথায় পাবেন আবেদনপত্র, দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে যখন আবেদন করবেন তখন দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত থেকেও সেই ফর্ম কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে এছাড়াও
আরও একটা বিষয় যেটা আপনাদের জানিয়ে রাখতে চাইবো, যেটা আমি আপনাদের বললাম যে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদনপত্র সংগ্রহ করে সেটাই কিন্তু পূরণ করে জমা দেবেন। কারণ আমরা যে ফর্মটা দিয়েছি এটা যদি আপনি ডাউনলোড করে জমা দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা ফর্মের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে। তো একই ফর্ম যদি আপনারা 10 জন বা 50 জন জমা করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম আপনাদের জমা করতে হবে, প্রত্যেকটার সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা আলাদা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে ফর্ম ডাউনলোড লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, ভুল টুল যদি হওয়ার হয় তাহলে এখানেই হবে, যেন অরিজিনাল যে ফর্মটা আপনারা কালেক্ট করবেন ওখানে ফিল আপ করার সময় যেন কোনো ভুল না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।